الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি সেরে তাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি, অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না। এই দেশ বারবার পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা। এই পাক-ভূত উপমহাদেশে প্রায় 750-800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কিছু মুনাফিকির কারণে প্রায় 200 বছর, 190 বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি। 1803 ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে, ওই সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক-ভূত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিন থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। আর আপনারা জানেন, ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান। ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা শহীদ হয়েছে, মারা গিয়েছে, তাদের নাম লেখা আছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কারা? মুসলমানদের মনে রাখতে হবে, এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে। ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান, এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারা ভাই? মুসলমান। আন্দোলনের সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল, পার্টিসিপেট করেছিল, তাদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপর আবারও নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, শোষণ করতেছে, অত্যাচার করতেছে। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, এক দেশের প্রয়োজন। আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম। আপনারা জানেন, পাকিস্তান নামীয় দেশের পিছনে একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা? মুসলমানরা, অন্য কেউ না। এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে, দেশ হয়ে গেছে, এখন শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে। আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য, মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য 71 এই দেশটাকে স্বাধীন করে নাই, পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো। শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন। কিন্তু কি দেখলাম? 74-এর দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষ এমন প্রকার আকার ধারণ করেছিল, সেখানে মানুষ কচু, শাক, ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ।
মারাও গেছে বহুত লোক। এরপরে 75-এর ঘটনা, এরপরে আবার দেখলাম জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন। ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না, এবার মানুষের দুঃখ থাকবে না। কিন্তু 71 থেকে শুরু করে 2024 পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি করেছেন? দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। এই যে বিএনপি সরকার দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে, বিএনপি সরকার সহ আগেকার সরকারগুলি। আমরা কি দেখেছিলাম? 91-তে খালেদা জিয়া ক্ষমতায় আসছে, ভেবেছিলাম পুরুষরা পারে নাই, এবার মহিলারা পারবে। কিন্তু 91 থেকে 95 পর্যন্ত পারে নাই। 96-তে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে, ভেবেছিলাম বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারবে। আবার 2001-এ ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছি, ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে। কিন্তু 2001 থেকে 5 পর্যন্ত আবার অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, আবার মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে, তাদের আন্ডারে ভোট দিবে। কিন্তু না, আবার 2.5 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে। এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা 16টা বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে। কেউ গোপনে ছিল, কেউ ওপেনে ছিল। যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল, যদি হারতো তাহলে বলতো আমরা নাই। কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের কোনো সুযোগ ছিল না। কথাটা বুঝাতে পারিনি। যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই, আমরা সংগ্রামে নেই। যেরকম বিএনপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। আপনারা দেখেছেন যে জুলাইয়ের 18 তারিখ এবং 24 তারিখ ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। আবার অনেকে মিটিংও করেছিল, এমনকি আগস্টের 3 তারিখ 4 তারিখ অনেকে মিটিং করেছিল। যাই হোক, আমি নাম বলবো না। অনেকে আওয়ামী লীগের সাথে 3 তারিখ 4 তারিখ মিটিং করেছিল। কেউ গোপনে ছিল, কেউ নেপথ্যে ছিল। লেকিন আমরা কথা বলে থাকি, আমরা রাস্তায় ছিলাম, আমরা ওপেনে ছিলাম, আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্মা, 4 তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম, আপনার বক্তৃতা দেখেছেন। 4 তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম 4 আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্মা, 5 তারিখ দখল হয়েই গেছে। আল্লাহ না করুক যে সাকসেস না হতাম, তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো? সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো, কিন্তু আমাদের অবস্থা কি ছিল? আমরা তো কাবাবের হাড্ডি, মিলার কোনো কায়দা নেই। এত রিস্ক নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনেমিনি খেলছে, নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে তাদেরকে গ্রহণ করবে না। চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম, চাঁদাবাজির জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল, চাঁদাবাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল, চাঁদাবাজির জন্য মানুষ অন্ধ হয়েছিল, বিকলাঙ্গ হয়েছিল, চাঁদাবাজির জন্য মানুষকে জেলখানায় ভুগে মরেছিল না। স্বাধীনতা অর্জন করার জন্য, বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য, প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য, যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য, প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকবে, মুক্ত বাতাসে ঘুরবে, অধিকার থাকবে মুখের, অধিকার থাকবে লেখার, অধিকার থাকবে হাঁটার, চলার, চালা থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না। সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম। যদি কেউ এখানে এসে বাটপানি করার চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাহলে জনগণ আবার ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না। সন্ত্রাসীদের, চাঁদাবাজের
পিঠের চামড়া। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, জুলুম অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। প্রত্যেকটা মানুষ স্বাধীন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন। ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদাবাজের কবলে থাকবে না। আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে, কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না। আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে, যেখানে কোনো অবস্থাতেই পার্সু করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না। আমার মা বোনেরা, তারা নিরাপত্তায় ঘরে ফিরবে, ইফতিজিং এবং ধর্ষণের শিকার হবে না। এরকম দেশ আমরা চাই। আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার বাস্তবায়ন অসম্ভব না। এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বোনদেরকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। যারা আজকে ক্ষমতা যাওয়ার চিন্তা করছে, এরা ক্ষমতায় ছিল না তা না, ছিল, কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে। মূল্যা দ্বিতীয়বার কিন্তু বেলতলায় যায় না। যারা চাঁদাবাজি করছে, দেশকে লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে, অবিচার করছে, অত্যাচার করছে, তাদের ক্ষমতায় দেওয়া যাবে না। যারা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, খোদার ভীরু, এদেরকে যদি ক্ষমতায় বসান, তাহলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, নিরাপত্তা নির্বাচন হবে না। সহজ কথা, নির্বাচন আঞ্জাম দিবে কারা? প্রশাসন। প্রশাসন কি সংস্কার হয়েছে? এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে? তা নির্বাচনটা দিবে কে, করবে কে? আবারও তো দখলদারি হবে, আবারও খুন খারাপি হবে, আবার দখলদারি নির্বাচন হবে। এই নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে সব অংশগ্রহণ করবে, নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে, যেখানে জবরদস্তি হবে না, দখলদারি হবে না, ছিনতাই হবে না। এই সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না। আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, তার নামের আগেও শান্তি। ইসলাম মানি শান্তি, কি কথা ঠিক না? তার প্রত্যেকটাও শান্তি। যারা ধানের শীষ নির্বাচন করে, তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকা নির্বাচন করে, নিজেরা নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে, নাঙ্গল বইতে পারে না। যারা কাস্তে নির্বাচন করে, তারা কিন্তু কাস্ত চালাতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে, লাকড়ি ফাটতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে, গরুর কালি চালাতে পারে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক প্রতীক, যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে, তারাও চালাতে পারে। যারা সাপোর্ট করে, তারাও চালাতে পারে। হাত পাখা এমন এক প্রতীক, কাউর প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না, না নৌকা থাকে, না ধানের শীষ থাকে, না রাঙ্গল থাকে, না দাড়িপাল্লা থাকে। কিন্তু হাত পাখা এমন এক নির্বাচন, এমন এক মার্কা, যেটা ঘুমের সময় মানুষের কলিজার সাথে থাকে। এই প্রতীকটা হলো শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি, তার প্রতীকের মধ্যেও শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে, এটা সবাই, মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে না। এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য, গুরু রহস্য নিহিত আছে। এটা এমন এক প্রতীক, সবাই প্রতীক, সর্বজনীন প্রতীক, সব জাতের প্রতীক, সব গোত্রের প্রতীক, সব মানুষের প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, তাহলে সব গোত্র, সব মানুষ, সব গোষ্ঠী, সব জাত নিরাপদে থাকতে পারবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই হাত পাকা প্রতীক নির্বাচন করি, অংশগ্রহণ করি, আজকের থেকে ইসলামী আন্দোলনে যোগদান করি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন। খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন, যেন ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহুম্মা